একটা মহিষ দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছুটা, তো সেই জন্য এটার বিক্রেতার নাম দিয়েছে হচ্ছে এটার নাম ডোনাল্ড ট্রাম্প। থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে, আমাদের বিজনেসম্যানদের মেন্টালিটির কিছুটা পরিবর্তন। গল্প ছাড়া আসলে আপনি শুধু প্রোডাক্ট দিয়ে মানুষকে আকর্ষণ করা খুবই কঠিন। বেশিরভাগ এসএমই বিজনেস যেগুলো, নতুন বিজনেসম্যান যারা, তারা চিন্তা করে কি সবসময় চেষ্টা করে প্রাইস দিয়ে কাস্টমারকে আকৃষ্ট করতে। তো সবারই মায়ের সাথে একটা ইমোশনাল কানেকশন আছে। তো আপনার প্রোডাক্টটা যদি ডেইলি ইউজ কেজের কোনো প্রোডাক্ট হয়, হতে পারে সেটা খাবারের কিছু, হতে পারে পোশাক পরনের কিছু, মায়ের সাথে স্মৃতির একটা ব্যাপার থাকে। তো সেই স্মৃতির বিষয়টাকে আপনি মার্কেটিংয়ে নিয়ে আসুন। গ্রামীণ ফোনের একটা গান আছে, সেটা হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম একটা গান। কিন্তু এটা কিন্তু একটা অ্যাড ছিল, কিন্তু এটা মানুষের জীবনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঈদ কল্পনাই করা যায় না এই গানটা ছাড়া। তো ভাইরাল হওয়ার প্রয়োজন নেই ভাই। আপনার ব্র্যান্ড, আপনার যে অডিয়েন্স, তাদের মনে আপনি জায়গা করে নিতে পারলেই তো আপনার চলে। একমাত্র পলিসি প্রাইস দিয়ে মার্কেটিং করা, এটা যেন না হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো রিসেন্টলি একটা খবর ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একটা মহিষ দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছুটা, তার চুলটা, এই মহিষের চুলটা দেখতে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো, এবং মহিষটা সাদা একটা প্রজাতির মহিষ। তো সেই জন্য এটার বিক্রেতার নাম দিয়েছে হচ্ছে এটার নাম ডোনাল্ড ট্রাম্প। সো সেই জন্য আসলে মহিষটা ভাইরাল হয়ে গেছে। এখন আসলে এই নিউজটা আমি এখানে কেন শেয়ার করছি, তো এটা আসলে আমাদের বিজনেসম্যান, আমাদের যে সেই সাথে এটার এই নিউজটার তেমন কোনো সম্পর্ক নেই। আসলে এটা হচ্ছে একটা ফানি নিউজ, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই নিউজটা আসলে স্ক্রল করতে করতে দেখার পরে হঠাৎ আমার মনে হলো যে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে, আমাদের বিজনেসম্যানদের মেন্টালিটির কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন আমাদের। সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস যেটা শিখতে পারি, সেটা হচ্ছে আপনি যখন আপনার প্রোডাক্টে কোনো একটা গল্প থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব সহজে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করতে পারবেন, এবং মার্কেটিং কাস্টমারকে সেল করা নিয়ে আপনার খুব বেশি চিন্তা করতে হবে না। আমি কেন এটা বলছি, আমি বা এই ঘটনাটা থেকে আমরা কিভাবে এটা বুঝতে পারি। যেমন ধরুন, আমি যদি এখন বলি যে এই মহিষটা তো যে বিক্রেতা, সে বিক্রি করার জন্যই চেষ্টা করতেছে, তাই না? যেহেতু কোরবানির সামনে, তার এই কোরবানিকে সামনে রেখে এই মহিষটাকে সে লালন পালন করেছে, এখন সে বিক্রি করবে। এখন আপনি চিন্তা করেন, এটা যদিও একটা কাকতালীয় ঘটনা, এটা এই ধরনের ঘটনা তার সচরাচর হয় না, এটা খুবই র্যান্ডম একটা ঘটনা। তো কিন্তু চিন্তা করেন, এই ঘটনাটা ঘটার কারণে, এই নিউজটা ভাইরাল হওয়ার কারণে এখন এই মহিষটা বিক্রি করতে কি এই বিক্রেতার কোনো এক্সট্রা কোনো হ্যাসেল পোহাতে হবে, বা এটাকে নিয়ে বাজারে যেতে হবে, বা কাস্টমার দেখাতে হবে না। কাস্টমার কিন্তু সে দিয়ে এসে তার কাছে প্রপোজাল দিবে যে এই মহিষটা আমি কিনতে চাই। ইনফ্যাক্ট অনেকে একাধিক কাস্টমার চেষ্টা করবে এই মহিষটা কিনতে। কারণ কি, এই মহিষটাতে একটা ইউনিক বিষয় আছে, এই মহিষটার একটা গল্প আছে, ঠিক আছে? সেই গল্পটা মানুষ কিনতে চায়, ঠিক আছে? এখানে মহিষ কিন্তু মুখ্য আর রইল না, এখানে হচ্ছে তার গল্পটাই মুখ্য। কারণ এই মহিষটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই মহিষটার পিছনে একটা গল্প আছে, মানুষ সেই গল্পটাকে কিনতে চাচ্ছে। ইনফ্যাক্ট এখন আমি জানি না যে বিক্রেতা, তারা, আমি অলরেডি শুনলাম যে বিক্রিও মনে হয় হয়ে গেছে, যাই হোক, কিন্তু বিক্রেতা কিন্তু চাইলে এখন ইনফ্যাক্ট আরও বেশি দামও হাঁকাতে পারে, যেহেতু এটার এখন ভাইরাল। তো আপনার প্রোডাক্ট ভাইরাল হয়ে যাবে, সেটা তো আসলে বাস্তবিক ক্ষেত্রে সবসময় প্রযোজ্য না, এটা খুবই রেয়ার একটা কেস। কিন্তু আমি বলতে চাইছি কোনটা, আপনি যখন আপনার প্রোডাক্টের মার্কেটিংয়ে একটা গল্প অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনার মার্কেটিংটা সহজ হবে, কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি বেশি ইন্টারেস্টেড হবে। আমাদের বাংলাদেশের বিজনেসম্যানদের ক্ষেত্রে বেশিরভাগ এসএমই বিজনেস যেগুলো, নতুন বিজনেসম্যান যারা, তারা চিন্তা করে কি সবসময় চেষ্টা করে প্রাইস দিয়ে কাস্টমারকে আকৃষ্ট করতে, অর্থাৎ সে কম থেকে কম কীভাবে প্রাইস কমানো যায় সেটা। এখন প্রাইসের কিন্তু একটা লিমিটেশন আছে। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার কাস্টমারকে যা প্রোভাইড করতেছেন সেই অনুযায়ী আপনি রিজনেবল দাম রাখার চেষ্টা করবেন, এটা তো অবশ্যই। সর্বোচ্চ বেটার সার্ভিসটা দিবেন সর্বনিম্ন দামে, এটা চেষ্টা করবেন, ঠিক আছে? কিন্তু প্রাইসের লিমিটেশন আছে, প্রাইসটা কিন্তু আপনি একটা লিমিট পর্যন্ত কমাতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি চাইলেই যত ইচ্ছা তত কমাতে পারবেন না প্রাইসটা। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার আরও বিভিন্ন অ্যাঙ্গেল থাকতে হবে আপনার প্রোডাক্টটা কেনার। সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স বেটার করবেন, আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা গল্প অ্যাড করবেন। আপনার যেমন কি হতে পারে, যে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমাদের কিন্তু প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন সিজন থাকে, বিভিন্ন ডে থাকে, দিবস থাকে। তো এই দিবসগুলোর সাথে আপনি গল্প মেক করেন, আপনার প্রোডাক্টকে ওই দিবসগুলোর সাথে অ্যাটাচ করার চেষ্টা করেন। আমাদের অতীতের, ভবিষ্যতের, বর্তমানে বিভিন্ন ঘটনা, মানুষের দৈনন্দিন ঘটনাগুলোর সাথে অ্যাটাচ করে আপনি মার্কেটিংটা করার চেষ্টা করেন। মানুষকে একটা এই ইমোশনালভাবে আপনি অ্যাপ্রোচ করার চেষ্টা করেন, যে মানুষের বিভিন্ন দৈনন্দিন কাজে, যেমন অনেক সময় আমাদের কিছুদিন আগে মা দিবস গেল, তো মাদার্স ডে যেটাকে বলে, তো সেক্ষেত্রে এই মাদার্স
ডেকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, মাদার্স ডে স্পেসিফিক না, মার বিষয়টা স্পেসিফিক। হ্যাঁ, তো সবারই মায়ের সাথে একটা ইমোশনাল কানেকশন আছে। তো আপনার প্রোডাক্টটা যদি ডেইলি ইউজ কেজের কোনো প্রোডাক্ট হয়, হতে পারে সেটা খাবারের কিছু, হতে পারে পোশাক পরনের কিছু, যাই হোক, সেটা তো অবশ্যই মানুষের ইমপ্লিকেশন, মায়ের সাথে স্মৃতির একটা ব্যাপার থাকে। তো সেই স্মৃতির বিষয়টাকে আপনি মার্কেটিংয়ে নিয়ে আসুন। এই কন্টেন্টটা যখন আপনার কাস্টমার দেখবে, সে আপনার সাথে রিলেট করতে পারবে, আপনার সাথে অ্যাটাচ ফিল করবে। হয়তোবা আপনার প্রোডাক্ট সে কিনবে না, কিন্তু সে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করবে। হয়তোবা ভবিষ্যতে কখনো হলেও আপনার পেজটা একবার ভিজিট করে দেখবে, বা বর্তমানে যখন কন্টেন্টের সামনে আসবে, প্রোডাক্ট কিনুক আর না কিনুক, আপনার পেজটা ভিজিট করবে, আচ্ছা এটা তারা কি বিক্রি করে। তো এক সময় না এক সময় আপনি যখন দীর্ঘদিন এভাবে ট্রাই করতে থাকবেন, এক সময় না এক সময় সে কিনে ফেলবে। তো এইভাবে আমাদের মার্কেটিংটা করা উচিত, কারণ গল্প ছাড়া আসলে আপনি শুধু প্রোডাক্ট দিয়ে মানুষকে আকর্ষণ করা খুবই কঠিন। আমরা সচরাচর এরকম অনেক ঘটনা দেখি, যেমন যে গরুর কথাটা বললাম, এটা জাস্ট একটা উদাহরণ। এছাড়াও আপনি দেখবেন, যেমন আমরা অনেক দিন আগে একটা ঘটনা দেখেছিলাম যে মেসি চোখ মুছেছিল, তার নাক মুছেছিল, এরকম একটা টিস্যু কোটি টাকা বিক্রি হয়েছে। এটা কেন হয়েছে? কারণ এটার পিছনে একটা গল্প আছে। হ্যাঁ, আমি এগুলো সবই খুবই ইউনিক বিষয় বলছি। আমি একটু জেনেরিক যদি কিছু বলি, নর্মাল কিছু বিষয় বলি, তাহলে আপনি আর একটু বেশি অ্যাটাচ করতে পারেন। কারণ মেসির ঘটনাটা তো একটাই ঘটনা, এটা তো আসলে উদাহরণ হতে পারে না। কিন্তু এই ধরনের ছোটোখাটো উদাহরণ কিন্তু দেওয়া যায়। যেমন ধরেন, আপনি গ্রামীণ ফোনের একটা গান আছে, সেটা হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম একটা গান। সো এই গানটা দেখবেন আপনি, এটা কিন্তু একটা টিভিসি ছিল। হ্যাঁ, এটা টেলিভিশনের একটা অ্যাড ছিল। সেই অ্যাডটা এখন আমরা যখনই ঈদ আসে তখনই কিন্তু দেখবেন, এখন সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ যখন বাড়িতে যাওয়া শুরু করবে, তখন দেখবেন এই গানটা সব জায়গায় বাজার শুরু করেছে। কিন্তু এটা কিন্তু একটা অ্যাড ছিল, কিন্তু এটা মানুষের জীবনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, এখন ঈদ কল্পনাই করা যায় না এই গানটা ছাড়া। তো এটাতে কি হলো, গ্রামীণ ফোন কিন্তু এই অ্যাডটা একবারই বানিয়েছে, ইনভেস্ট একবারই করেছে, কিন্তু সে কিন্তু প্রতিনিয়ত এটা দিয়ে তার মার্কেটিং হচ্ছে, এবং ফ্রি মার্কেটিং হচ্ছে। কারণ এই গানটার নাম আসলে অবশ্যই মানুষ এটা কে তৈরি করেছে, কিভাবে, এই ভিডিওটা যখন দেখে, এই ভিডিওতে লোগো দেওয়া আছে যেটা গ্রামীণ ফোনের অ্যাড, তো এটা অটোমেটিক কিন্তু তার মার্কেটিং হয়ে যাচ্ছে। এখন আপনি, আবারও বলতেছি, আপনার মার্কেটিং তো এরকম না যে আপনি একটা কন্টেন্ট বানাবেন এরকম গ্রামীণ ফোনের মতো ভাইরাল হয়ে যাবে। তো ভাইরাল হওয়ার প্রয়োজন নেই ভাই। আপনি তো প্রথমেই তো একেবারে বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তা না। আপনার ব্র্যান্ড, আপনার যে অডিয়েন্স, তাদের মনে আপনি জায়গা করে নিতে পারলেই তো আপনার চলে। আপনি একেবারে ইউনিক কিছু দিয়ে একেবারে ভাইরাল হয়ে যেতে হবে এরকম কিছু না। আপনার ব্র্যান্ডটাকে যদি আপনি একটা স্টেবল জায়গায় নিতে চান, আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে অন্ততপক্ষে পৌঁছান, এবং তাদের একটা অন্তরে জায়গা করার মতো কিছু কন্টেন্ট তৈরি করেন। তাদের ডেইলি লাইফের অ্যাটাচমেন্ট, তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, এরকম কিছু কন্টেন্ট দিয়ে মার্কেটিংটা করেন। শুধু প্রাইস দিয়ে চিন্তা করে প্রাইস কমিয়ে আপনি মার্কেটে টিকে থাকবেন বা ভালো একটা পজিশনে যাবেন, এটা আসলে চিন্তা করাটা বোকামি ছাড়ার কিছু না। হ্যাঁ, আমি বলছি না যে আপনি প্রাইস দিয়ে মার্কেটিংটা করবেন না। হ্যাঁ, আপনি প্রাইস দিয়েও মার্কেটিং করবেন, কিন্তু শুধু আপনার পলিসি, একমাত্র পলিসি প্রাইস দিয়ে মার্কেটিং করা, এটা যেন না হয়। আপনার পলিসি হওয়া উচিত, ভ্যারাইটি অফ পলিসি থাকা উচিত। আপনার প্রাইস দিয়ে মার্কেটিং করা এটা একটা হতে পারে, আপনার কয়েকটা পলিসির মধ্যে একটা পলিসি হতে পারে। যেমন দেখবেন আপনার অনেক বড় বড় কোম্পানিও কিন্তু প্রাইস দিয়ে মার্কেটিং করে। যেমন দেখবেন আপনার বিশেষ করে ফোনের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন স্মার্টফোন কোম্পানি দেখবেন, বিশেষ করে চাইনিজ কোম্পানিগুলো প্রথম যখন লঞ্চ করে দেখবেন তাদের খুবই বেস্ট একটা প্রোডাক্ট, কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, মানে পুরো মার্কেট ব্রেকিং প্রাইসে তারা লঞ্চ করে, ঠিক আছে। কিন্তু পরবর্তী প্রোডাক্টগুলো দেখবেন একটা দুইটা মডেল যখন যায়, তারপরে কিন্তু ওই যে প্রাইস, পুরো মার্কেট ব্রেকিং একটা প্রাইস ছিল একটা প্রোডাক্ট, তাদের লঞ্চিং প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি তারা সেল করেছে, সেই সেমভাবে কিন্তু তারা অন্য সব প্রোডাক্ট আর লঞ্চ করে না। এটা দেখবেন আবার হয়তো বা 2, 4, 5 বছর, 10 বছর সে এরকম প্রোডাক্ট আর লঞ্চ করবে না, কারণ সেটা হচ্ছে তার মার্কেট ধরার পলিসি ছিল। ওই প্রোডাক্টটা সে লঞ্চ করেছে এত কম দামে, কারণ ছিল সে মার্কেট ধরতে চেয়েছিল। তো আপনি যদি এভাবে করেন তাহলে সমস্যা নেই। তাহলে আপনি একটা প্রোডাক্টে যদি একটু লসও করেন তাও সমস্যা নেই, কারণ আপনি আরও 10টা প্রোডাক্ট দিয়ে সেই লসটা পুষিয়ে নিতে পারেন, বা এটা আপনার ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করা যায়। কিন্তু আপনার যদি পলিসি হয় এটা যে আপনি শুধু মার্কেট দিয়ে প্রাইস কমিয়ে আপনি মার্কেটিং করবেন, সেটা কিন্তু আসলে মার্কেট নষ্ট করা ছাড়া আর কিছু না। আপনি নিজেও কিছু করতে পারবেন না, আরও এই যেই নিশে আপনি কাজ করতেছেন এই নিশটাই আপনি নষ্ট করবেন। কেন? কারণ হচ্ছে আপনার থেকে যখন প্রোডাক্টগুলো এত কমে মানুষ পাবে, আপনি তো টিকে থাকতে পারবেন না, কারণ হচ্ছে আপনার তো লাভ প্রফিট করতে হবে, দীর্ঘ সময় আপনি এই প্রফিটটা ধরে রাখতে পারবেন না, এত কমে প্রফিট করে আপনি টিকে থাকতে পারবেন না। তো তখন কাস্টমারের একটা মেন্টালিটি হয়ে যাবে, আচ্ছা এই প্রোডাক্টটা মনে হয় এরকম প্রাইসেই পাওয়া যায়,
অন্যরা বেশি রাখতেছে, ঠিক আছে? তো এটা একটা কাস্টমার মাইন্ডসেটটা, যে একটা প্রিপেয়ার ছিল সে একটা প্রাইজে কেনার জন্য, লেজিমের যে প্রাইসটা তার কাছে মনে হতো সেটা ব্রেক হয়ে যাবে, সে ভাববে আরও কমে পাওয়া যাবে, সে আরও কম খুঁজবে, আরও কম খুঁজবে। কিন্তু আপনি যখন বছর 2 বছর আপনার এই প্রাইসে দিয়ে যাবেন, তারপর আপনি একটু স্টেবল হইতে চাইবেন, আপনি কিছু আপনার অপারেশন বড় করতে চাইবেন, তখন তো আপনি দাম বাড়ানোর চেষ্টা করবেন বা কোনোভাবে আপনি এই কস্টিংগুলো তুলতে চাইবেন, তখন কিন্তু কাস্টমারকে আর আপনি বোঝাতে পারবেন না, ঠিক আছে? আর এদিকে আপনার মানে টোটাল বিষয়টা হচ্ছে আপনি পুরো মার্কেটটাই নষ্ট করে ফেললেন। তো এরকম করা যাবে না। আপনি প্রাইস অবশ্যই আপনি, বারবার আমি বলছি যে আপনি রেজিমেড প্রাইসে, মানে কম প্রাইসে বেটার কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করবেন, কিন্তু সেটার মানে এটা না যে আপনার কম্পিটিটর থেকে আপনি যত পারেন খালি কমিয়ে যাচ্ছেন। আপনার স্ট্র্যাটেজি এটা জাস্ট প্রাইস কমিয়ে মার্কেটে কম্পিটিটর তৈরি করা, কম্পিটিশন দেওয়া। এটা কিন্তু কোনো বিজনেসের ওয়ে হতে পারে না। আপনার একটা এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট প্রায় আপনার প্রফিট রাখতেই হবে, যেটা আমি এর আগে একটা ভিডিওতে, যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওতে বা আমার পেজে ভিজিট করলেও ভিডিওটা পেয়ে যাবেন, যে আপনার কীরকম প্রফিট আপনার বিজনেসে রাখা উচিত সেটা আপনি দেখলে বুঝে যাবেন। তো এই হচ্ছে মুদ্রা কথা। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।